আজকে আমরা 3.2 এর সরল করব। দেখো কয়ে দেওয়া আছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। প্রথমে আমরা এই 6টাকে শুধু ভাঙাবো, বাকি যা আছে তা ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি 7x প্লাস 3b হোল কিউব মানে যা আছে তাই লিখব। 3b হোল কিউব, এইখানে শুধু 6টাকে ভাঙাবো, তাহলে 3 দুগুণে 6 এই x, তাহলে 3 দুগুণে 6x হয়ে যায়। আর বাকি যেটা ছিল সেটা ঠিক থাকবে। তাহলে দেখো 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন দেখো 7x প্লাস 3b কে a ধরবো এবং 5x প্লাস 3b কে b ধরবো। তাহলে লিখতে পারি, মনে করি 7x প্লাস 3b কে আমরা p ধরবো আর 5x প্লাস 3b কে q ধরবো, কারণ এখানে a b দেওয়া আছে, এই জন্য আমরা a b ছাড়া অন্য কিছু নিব, মানে b আর x ছাড়া। তাহলে দেখো p q নেই, উপরের মানটা থেকে নিচের মানটা বিয়োগ করব। বিয়োগ করার সময় নিচে যে মানটা থাকে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, যেটা প্লাস থাকে সেটা মাইনাস হয়, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো 7টার থেকে 5টা চলে গেলে থাকে 2x, এটা হচ্ছে মাইনাস, তাহলে 3b হচ্ছে প্লাসের আর 3b হচ্ছে প্লাসের কাটা, তাহলে থাকে p মাইনাস q। তাহলে আমরা 2x এর মান পেলাম p মাইনাস q। এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে দেখো এই মানটা আমরা নিয়েছিলাম p, তাহলে এটার পরিবর্তে p লিখব, আর এখানে আছে কিউব, এটার পরিবর্তে লিখব q, তাহলে লিখো q কিউব মাইনাস 3 2x এর মান পেয়েছি আমরা p মাইনাস q। 7x প্লাস 3b এর মান p, 5x প্লাস 3b এর মান q। দেখো এখন আমাদের সূত্র আসে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, মানে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা লিখতে পারি p মাইনাস b হোল কিউব। p মাইনাস b এর মান আছে 2x, তাহলে p মাইনাস b এর পরিবর্তে লিখব 2x হোল কিউব। 2 এর উপরে কিউব করলে বা ঘন করলে আসে 8, আর x এর উপরে কিউব। তাহলে লিখতে পারি, সুতরাং নিম্নে সরল মান বা সরল ফল 8x কিউব। এখন আমরা ক্ষয়ের অঙ্কটা করব। ক্ষয়ের অঙ্কটাও সেম কয়ের মতন, এই মানটাকে আগে আমরা 6টাকে ভাঙাবো, আর এই মানটাকে আমরা p ধরবো আর এটাকে b ধরবো। তাহলে সেম কয়ে যেভাবে অঙ্কটা করেছি সেভাবেই হবে। তাহলে দেখো লিখতে পারি, মনে করি প্রথমে আমরা 6টাকে ভাঙাবো, হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6টাকে ভাঙাবো, তাহলে লিখতে পারি 3 দুগুণে 6, আর বাকি যেটা আছে সেটা ঠিক থাকবে। দেখো এখানে এটা যদি a ধরি আর b প্লাস c কে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়। তাহলে a প্লাস b, b বলতে b প্লাস c পুরোটা, a মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, c এর সামনে হয়ে যাবে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখন আমরা প্রথমটাকে a ধরবো, প্রথমটাকে p ধরবো, পরেরটাকে q ধরবো। তাহলে লিখতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল p। যে কোনো মান ধরতে পারো, মানে যেটা দেওয়া থাকবে সেটা ছাড়া অন্য যে কোনো কিছু তুমি ধরতে পারবা, সমস্যা নাই। এখন দেখো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। আগেই বলেছিলাম বিয়োগ করলে তার নিচে যে রাশিটা থাকে তার সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যায়, যেটা প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যায়, যেটা মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়।
মানে এটা লিখবা না, জাস্ট বোঝানোর জন্য আমি দিয়েছি এখানে। দেখো এ একটা প্লাসে মাইনাসে কাটা, এখানে প্লাসের দুইটা বি প্লাসের দুইটা সি, পি মাইনাস কিউ। এখন দেখো এখানে 2b এখানে 2c আছে, তাহলে আমরা 2টা কমন নিব, থাকে b প্লাস সি ইকুয়াল পি কিউ। দেখো 2 ইন্টু বি প্লাস সি এর মান পেয়েছি আমরা পি মাইনাস কিউ। এখন লিখব প্রদত্ত রাশি। এটার পরিবর্তে পি ধরেছিলাম, তাহলে পি এর উপরে কিউ মাইনাস, এটার পরিবর্তে কিউ ধরেছিলাম, তাহলে কিউ কিউব মাইনাস 3 2b প্লাস সি এর মান পেয়েছি আমরা পি মাইনাস কিউ, তাহলে লিখব পি মাইনাস কিউ। আর এগুলো হচ্ছে এর পরিবর্তে মান বসাবো পি কিউ। দেখো আবারও আমাদের সূত্র আসে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল কিউব। দেখো পি মাইনাস কিউ হোল কিউবের মান আছে 2 ইন্টু বি প্লাস সি, তাহলে এর পরিবর্তে আমরা বি প্লাস সি লিখব হোল কিউব, সূত্রের হোল কিউব। দেখো 2 এর উপরে কিউব করলে ভাগ ঘন করলে আসে 8, তাহলে লিখতে পারি 8 বি প্লাস সি হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিম্নে সরল ফল 8b প্লাস সি হোল কিউব।